গত 6 তারিখ সর্বশেষ সেখানে তার উপর দেখা হয়, এরপর আর দেখা হয় নাই। ওনার সাথে আমার মনে কথা হয়েছিল 29 থেকে বেনিফিসিয়ারি চিকিৎসারী রামদার সাথে কথা হয়েছে। আসলে ওনার কথা বললে এখানে মানে শেষ হবে না। আমি আসলে সময়ও কম, যেহেতু জানালা 10:30 দেওয়া হয়েছে, এখানে আরো অনেকে আছে কথা বলার, আমি সময় নষ্ট করতে যাচ্ছি না। ওনার কামনা করে আমি আমার এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আসলে স্যারকে খুব কাছ থেকে দেখেছি, অনেকে জানেন, যদিও উনি আমার সরাসরি শিক্ষক ছিলেন না, আমি মানুষ লেখাপড়া করছি, কিন্তু আমি ওনার সাথে খুব বন্ধু আচরণ সুলভে ওনার সাথে আমার চলাফেরা ছিল। সার্বক্ষণিক ওনার দোকানে দেখতাম, এই ছাত্র জীবন থেকে সময়টা ওনার দোকানে কাটাচ্ছি। উনি খুব আন্তরিক লোক ছিলেন। আমি তার ফ্যামিলি মেম্বারের মতন একজন সদস্য ছিলাম, এটা আমার আগ্রহ করতাম। তার আমি আমার পক্ষ থেকে আমাদের সবাই আমাকে ক্ষমা করে দেবেন, মাফ করে দিবেন। এখন আপনার সম্পর্কে সংযুক্ত ঘোষণা করবেন বাংলাদেশ ইসলামী মাতানিয়া সম্মানিত আমি মোহতারাম মীর আহমেদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষগড়ের মহান কারিগর মরহুম শাহ আলম স্যারের জানাজা আগত সম্মানিত মুসল্লিয়ান کرام, আমরা সকলে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাইকে বিদায় দেওয়ার জন্য এসেছি। এখানে দুইটি কথা, একটি হচ্ছে আমরা এসেছি জানাজা শিক্ষা নিয়ে আমাদের ভবিষ্যৎ জীবনকে, কর্মপন্থাকে আমরা ঠিক করব, আঘাতমুখী করব। দ্বিতীয় হচ্ছে আমরা ওনার জন্য দোয়া করব, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসকিনহু ওয়াদখিলহু ফিল জান্নাহ। আল্লাহ তোমার বান্দাকে ক্ষমা করো, তার বন্যার্থ জীবনে মানুষ গড়ার পিছনে যে সংগ্রাম দিয়েছেন এটাকে ছাত্ররা যে হিসেবে কবুল করুন, সকলে আমিন। আর যেন শেষ পর্যন্ত দোয়া করব, আল্লাহুম্মা মান আহইয়াতাহু মিন্না ফাহুয়াল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাল ঈমান। রব্বুল আলামিন আমার জীবন যেন ইসলামের আলোকে, বাকি জীবন আমরা হায়াতে জিন্দেগিতে রাসূলের সুন্নাহ অনুযায়ী ইসলামের উপর অবিচল থাকতে পারি। আমাদের মৃত্যুটা যেন হয়ে থাকে দিনের উপরে ঈমানের সাথে। আল্লাহ আমাদের সকল তৌফিক দান করুন। এই শিক্ষাটুকু আমরা যেন এখান থেকে দিতে পারি। এই মুহূর্তে আপনাদের সামনে আলোচনা পেশ করছেন ফেনী জেলার কৃতি সন্তান আচ্ছা, আমি হচ্ছে শফিউল আলম সুমন, অনেকে আপনারা সুমন নামে চিনেন, ওনার বড় ছেলে। আসলে আমি জাস্ট 1 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে আব্বু, উনি প্রায় 85 বছর বয়সে ইন্তেকাল করিয়েছেন, আপনারা সবাই জানেন ওনাকে এলাকায়। তো উনি প্রায় 1968 সাল থেকে শিক্ষকতা জীবন শুরু করছে, প্রায় 52 বছর উনি শিক্ষকতা করছে। এই শিক্ষকতার সময় ওনার কলিগরা এখানে আছে, আমার স্যাররা আছে, আমার এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে, ওনার অনেক ছাত্র, এই এলাকার সাবেক ভাষাবাহী ওনার ছাত্র, আমার এলাকার চেয়ারম্যান, অনেকেই ওনার ছাত্র ছিল। অনেক আমার সাথে ব্যক্তিগত কথা বলছে। আসলে সবাই এখানে আসতে পারে নাই, যে যারা আছে এলাকার মুরব্বী বা যারা আছে, আমি আপনাদের কাছে ব্যক্তিগতভাবে ওনার পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি। ওনারা যদি আপনাদের কাছ থেকে কোনো কিছু অপরাধ বা ওনার কোনো আচরণে যদি কোনো কষ্ট পান। আরেকটা জিনিস বলে রাখতেছি, আমাদের বাড়িতে আমার দাদা বা আমার দাদার ভাই, ওনাদের মধ্যে কিছু পারিবারিক কিছু সম্পত্তিগত কিছু ইস্যু আছে, সেগুলো আমি আমার বাকি 5 চাচা এখানে জীবিত আছে, এখানে উপস্থিত আছে। আমি আমার চাচাদেরকেও সবার সামনে অনুরোধ করবো, আমাদের যেগুলো মুরব্বীরা যেসব জিনিস মীমাংসা করতে পারে না, আপনারা সর্বোচ্চ লেভেলের চেষ্টা করে প্রয়োজন বোধে আমার আব্বার কোনো কিছু যদি আমাদের কিছু স্যাক্রিফাইসও করতে হয়, আমরা করতে রাজি আছি। সেটার জন্য করে এগুলা মীমাংসা করে দেন। একটা জিনিস বছর পর জেনারেশন করতে পারে না, এটা আমার দাদার ছিল, আমার বাবার থাকবে, আমারও থাকবে, আমার লেকচার পারে না। এটা আমি আমার মুরব্বীদের বলবো। আর যদি কারো কাছে এর বাইরে যদি কোনো পাওনা, আমার দীর্ঘ প্রায় 40 বছরের উপর ব্যাংকের বাজার ব্যবসা করছে, 50 বছর মতো, 40-45 বছর এই এলাকায়, উনি এলাকায় ছিল, কোথায় ছাড়া কেটে কারোর সাথে যদি কোনো লেনদেন বা কোনো কিছু হয় আমার সাথে কথা বলবেন, সেটা আমি দায়িত্ব নিচ্ছি। কারোর সাথে এর বাইরে যদি কোনো কিছু জমি সংক্রান্ত কিছু আমার তাছাড়া দেখবে, অন্য কোনো কিছু যদি ইস্যু থাকে আমার সাথে কথা বলবেন, আমি রাজি আছি, আমি বাড়িতে আছি, আমার চাচাদের সাথে কথা সবাই কাতারে চলে যান, কাতার মধ্যে আছি, আমি এটা এর সাথে আমি পরিশোধ করে দেবো। আর কিন্তু আমার বাবার 6 ভাই, তো আসলে ওনারা আসলে 6 ভাই বলতে আমরা ছোটকালে ভাই ভাইয়ের মধ্যে অনেক কিছু দেখি, আমি কখনো আমার 6 ভাইয়ের মধ্যে কখনো আমি দ্বন্দ্ব দেখি না। এত সুন্দর মিল, এত সুন্দর কিছু। তো আমি আসলে
শেষ পর্যন্ত আমার চাচাদের সবার কাছে, আমি আমার ভাই এলাকার সবার কাছে আপনার কাছে একটু মাপ চাই, মাপ চেয়েছি। আপনারা একটু হাত তুলে একটু মাফ করে দেন আমাকে। আপনারা এই মাপ কাকা আপনি সবার এখন বড়, আপনি বেঁচে আছে কোথায়? বেঁচে আছে কোথায়? মেজো কাকা আপনি আপনাদের ভাইদের পক্ষ থেকে আপনি একটু মাফ করে দেন। আপনার বড় ভাই আমি জানি না আপনাদের কোনো কিছু আছে কিনা, আপনারা যদি থাকে আপনাদের আচ্ছা ঠিক আছে। এখন আমাদের আরেকজন হুজুর আছে, এক মিনিট বড় হুজুর একজন আছে আমাদের ছোট ভাইয়ের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান, এক মিনিট কথা বলবেন, কথা বলবে, এরপরে আমরা ওই গানটা শুরু হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আমরা একজন নেককার ব্যক্তির জানাজা উপস্থিত হতে পারি, আমরা আল্লাহ দরবারে প্রত্যেকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে যেরকম জানাব শাহ আলম সাহেব হাতিয়ার উপরে উঠে গেছে, খালি হাত চলে যাচ্ছে, আমরা প্রত্যেকে একসঙ্গে এভাবে চলে যেতে হবে। আসলে জানাজার সামনে নিয়ে আমরা লম্বা করে কথাবার্তা বলি, ওয়াজ নসিহত করে থাকি, এখান থেকে চলে গেলে আমরা ভুলে যাই। আমরা যেন ভুলে না যাই, কথাগুলো ইয়াদ রাখি। বিভিন্ন মুরব্বীরা কথা রাখেন, আমরা কথাগুলো মানিয়ে জীবনযাপন করার চেষ্টা করবো। সালাম ভাই আজকে তার গুণ থাকার কারণে আমরা অনেকে তার গুণগান গাইতেছি। আমাদের যেন গুণগান থাকে, আমাদের যারা আলোচনা করতে পারে, আমরা যেন মরিয় উমর থাকি, এ ধরনের কিছু গুণগান আমরা অর্জন করে যাবো ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াস্তে ওনাকে ক্ষমা করে দিব। ওনার পরিবার রয়েছে, ওনার পরিবারের কাছে আমার আবেদন থাকবে, ওনার স্ত্রী যেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন। মাস্টার সাহেবের জীবিত আছেন, উনি যেন 4 মাস 10 দিন ইদ্যত পালন করেন। আল্লাহর ওয়াস্তে আমরা যেন 4 দিন 40 দিন ধরে খাওয়া দাওয়া না করে থাকি। মানুষের যদি খাওয়া দাওয়া করার ইচ্ছা থাকে আমরা হালাল খাওয়াবো, যেভাবে শরীয়ত অনুমোদন দেয় সেভাবে আমরা খানার মেজবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমাদের এখন বক্তব্য শেষ করবেন সংক্ষিপ্ত আকারে বাংলাদেশ জামাত ইসলামী সদস্য অধ্যাপক নাম্বারকে পাঠাবেন। খাতাবন্দি হয়ে যান, কথা বলবো। نحمده ونصلي على رسوله الكريم وعلى اله واصحابه اجمعين والذين تبعهم باحسان الى يوم الدين। সম্মানিত আমাদের মুরব্বী মাস্টার আলম সাহেবের মরহুমের সম্মানিত আত্মীয়স্বজন, এলাকাবাসী, সম্মানিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শেষ, আমি কথা বলবো না, আমাদের কয়েক ভাই কথা বলছেন। আমরা জানালায় আসি দুটো কারণে, একটা হচ্ছে যিনি চলে গেছেন তাকে মাফ করে দেওয়া, মাফ করে দেওয়াটা ওয়াজিব। আল্লাহ বলছেন ফাআফু আনহুম, তোমরা তোমার ভাইকে মাফ করে দাও। এরপর আল্লাহ বলছেন শুধু তুমি মাফ করলে চলবে না, ওয়াস্তাগফিরুল্লাহ, আমার কাছে তার জন্য মাফ চাও। এজন্য এক নম্বর কাজ হচ্ছে যিনি মাইয়েত তাকে মাফ করে দেওয়া। আমাদের অনেকে গোসা করে দেওয়া মূল্যই মাফ করতেন না, আমরা আরেকটা গুনাহ করলাম। একজন মুমিন আরেকজন মুমিনকে মাফ করতেই হবে। রব থেকে থাকলে সেটা আলোচনা করবেন, সেটা বিনয়, কিন্তু মাফ করে দিতে হবে। 2 নম্বর হচ্ছে আমার জন্য, আমি এখান থেকে শিখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মাইয়েত তোমার জন্য উপদেশ, কিন্তু আমরা এখান থেকে বলে যাই, একটু আমাদের মাওলানা সাহেব বলেছেন, আমি আর বলবো না। আমরা
আমাদের উপর দুটো হক আছে, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহর হক নামাজ, রোজা, হজ, যাকাত, ইসলামী আন্দোলন, এগুলো হচ্ছে আল্লাহর হক। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন। যদি ওদের কোনো কমতি হয়, ত্রুটি হয়, ইচ্ছা করলে আল্লাহ তাআলা মাফ করতে পারেন, ইচ্ছা করলে ফাঁসিয়ে দিতে পারেন, এটা আল্লাহর বিষয়। কিন্তু বান্দার হক, যতক্ষণ বান্দা মাফ না করবে ততক্ষণ আল্লাহ তাআলা মাফ করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ এই দুনিয়াতে সবচেয়ে বড় মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু, একজন শহীদ কালকে আদালতে আখিরাতে এমন 100 জন লোককে সুপারিশ করে জান্নাতে নিতে পারবে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছিল। এরকম যদি শহীদের কাছে কোনো বান্দার হক থেকে থাকে, আল্লাহ তাআলা মাফ করবেন না। মানে বান্দার কথা বলি, কিন্তু আমাদের দুর্ভাগ্য এখন আমরা বান্দার হক, আল্লাহ হক তো মানে কাফির আছে, বান্দার হক অনেক বেশি কাফির। কোনটা হালাল আর কোনটা হারাম, কোনটা আমার জন্য অবৈধ অবৈধ, এটা দেখার আমাদের সময় নাই। যা খাইলাম তা খাইলাম, যা খাইলাম তা নিলাম, এটা আমরা করি। আল্লাহ হচ্ছে মানিতে স্বীকার করি। একজন মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস টানে আর ফেলায়। একজন মানুষ দৈনিক 24,000 বার নিঃশ্বাস টানে ফেলায়। একটা নিঃশ্বাস ফেললাম, ফেললাম দেওয়া হারাম। আমি রেখে নেওয়া শেষ, কিন্তু আমার কি পিছনটা ক্লিয়ার আছে? আল্লাহ বলে তাদের খুশি, বান্দারা করে সবার কাছে আমি আমরা সবাই আল্লাহ তাআলার ফজল আয়াতে বান্দার উপর চোখের সদর থাকি। আর আজকে আমার জানা সাহসাক ওদের সাথে আমার সম্পর্ক 1973 সাল থেকে। আমার সাথে মাঝখানে গত কয়েক বছর আসতে পারি নাই, আমাদের দুর্ভাগ্য। এই জন্য আমরা আল্লাহর হস্তে আমার এই মুরব্বীকে সবাই আল্লাহর হস্তে ওনাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বান্দার সংস্কৃত গুণগুলো মাফ করে দেন, আমিন। আল্লাহ তুমি তার সাথে নেক আমল করে কবুল করবেন, আমিন। আল্লাহ তুমি তার সন্তানদেরকে তার আত্মীয় সবাইকে সবই জানেন উত্তম বুঝে দেওয়া বসন, আমিন। আল্লাহ আমরা এখানে যারা আছেন আমাদের সাথে আমাদের কবরে উপস্থিত আমিন। আমরা দেখি দেখেন আমাদের